আমাদের নিধিটা কই? কই নিধি? কই নিধি? হ্যাঁ, এই যে আমি আর নিধি চলে আসি সকাল সকাল ঘুরতে। এই যে একটা মন্দির আছে এখানে, মন্দিরটায় ঘুরতে চলে আসছি, ঠিক না? কে কে আসছি? ওইদিকে যাওয়া যাবে না, আমরা এখন নেব আম পাতা। এই যে একটা আম গাছ দেখা যাচ্ছে সামনে, এই আম গাছ থেকেই নিয়ে নিই আমের পলক। এই যে এমনিদিকে আম পাতা ধরায় দিচ্ছি সব। এই যে এই হাতেও আম পাতা, এই হাতেও আম পাতা। এগুলা কি আম পাতা? এটা কি? হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে। এই যে নিলাম আম পাতা, নতুন নতুন সব। তো গুড মর্নিং সকলকে, আজকেও একটা নতুন ভিডিওতে। আর সকাল সকাল চলে আসছি যে আম পাতা নেওয়ার জন্য, মানে ঘটে যে দিবে আজকে বিয়ে, ঘটে যে আম পাতা দিতে হবে, ওই আম পাতায় নিতে চলে আসছি। যাওয়া যাবে না, এই যে মন্দির, একটা সেই বট গাছ। কোন দিক যাবি? মন্দিরে? মন্দিরে যাওয়া যাবে না, প্রণাম কর। তো সকাল সকাল এই যে কলা গাছ পোতা শুরু করে দিলাম, মানে সাজনা তোলা। এই যে কলা গাছ, আরেকটা বাকি। এই যে এটা সাজনা তোলা, কেমন সাজাচ্ছি দেখাবো। সাজনা তোলা মণ্ডপ। बाबू इधर देखो, बाबू इधर देखो, इनके थोड़ा टॉवल हटाइएगा एक बार। তুমি তো একাই পাও গেছো, তুমি তো 11,000 টাকা জানো না কত হয়? না আমরা তো না, আমরা তো জানি না, তোমরা তো পাও ধোয় না, এ পাও ধোয়েছে না, আমি একা পাও ধোয় একা কেন? আচ্ছা দাও, 11,000 টাকা দাও, 11,000 টাকা দিয়ে দেব। তাড়াতাড়ি 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 দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে আমার টাকা দাও। হ্যাঁ হোক হোক হোক, মানে আমরা বস থাকবো, বস তোমারই সমস্যা। টাকা কয়টাই হয় জানো দিচ্ছ না? আমরা জানি না তো। ভালো হয়েছে, ফোনটা করো। টাকা নাই তো, এটাই দিয়ে আপনি বন্ধ করে আছে কেন? জামাই মুখ বন্ধ কেন? জামাই কেন বলবে? ও নতুন শালি ভেতরে আরো আছে, শালি আছে, আসল শালি। হ্যাঁ ও তো কিছু বাইরে শালি, ও তো কিছু বল, আমি নিব না। ওই দাও তাড়াতাড়ি 11,000 টাকা দাও। না 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 বেবি না, বেবি না বল 11,000 দাও, 11,000 দাও বল। 11,000 দিব, 7 পাও ধরে আছে। इसको थोड़ा बढ़िया से लीजिएगा। बोले है दिलाम।
কেমন লাগছে বল? तो आज तक नाराज है पिछले बरस जो मांगी थी वो मन्नत पाली है একটাই ঝালা 5001 টাকা ঝালা বস ওখানে বস নালে আগে মুখ সাইলাম না আই একটাই কইনের দাও ভাই মাথা লাগে কি রে ভাই তোরই কইনের জামাই না জামাই হয় না এখনো দাবি থাকবে এই একটা জোর দুনিয়াতে ছোট তুমি কেন আমরা তো প্ল্যান করে আসলাম 101 টাকা নিব যাক एक्चुअली তোমার সহধর্মিনী তুমি তার সহধর্মিনী ইনি হলেন সহধর্মিনী সহধর্মিনী অর্থটা মানে হলো देखिएगा सामने आप दोनों সহধর্মিনী অর্থটার মানে হলো স্বামী যদি কোনো খারাপ কোনো কিছু করে তো তার স্ত্রী তাকে ধর্মের পথে নিয়ে যাবে তাকে বলা হয় সহধর্মিনী भैया इधर सामने
ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার জন্য 7টি শর্ত আছে। প্রথম শর্ত হলো স্বামী আজ থেকে যদি কোনো তীর্থযাত্রা, ব্রত, উদযাপন, দান, পূজা, পার্বণ ইত্যাদি শুভ কর্মের সঙ্গে নিয়ে শুভ কর্মের সঙ্গে তার সহধর্মিণীকে নিয়ে তোমাকে চলতে হবে, তাহলে সে তোমার বাঁ দিকে যাবে, অথচ নয়। তুমি কি সেটা শর্তে মঞ্জুর? দ্বিতীয় নম্বর শর্ত হলো হোম যজ্ঞাদি করে যদি কোনো দান কর্ম কিছু যদি তুমি করো, শ্রদ্ধা তর্পণ একসাথে নিয়ে তার সঙ্গে করতে হবে, তবে সে তোমার বাম দিকে যাবে। শর্ত। 3 নম্বর শর্ত হলো কুটুম্বকে রক্ষা করো, অতিথি আপ্যায়ন করো, যদি কোনো গরু পালন করো, সংসার ধর্ম ব্রত যদি তার সঙ্গে যদি রত থাকো, পালন করো, তাহলে সে তোমার বাম দিকে যাবে, অথচ না হলে নয়। কি 4 নম্বর, এতদিন যা করেছি যেটাই করেছি এখন থেকে ধন সম্পত্তি বাঁচিয়ে চলতে হবে, এবং যদি কোনো কাজের লোক রাখতে চাও তার সঙ্গে পরামর্শ করে রাখতে হবে, তারপর সে তোমার বাম ভাগে যাবে, অথচ না। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছো? যদি কোনো মন্দির তুমি বানাও, যদি কোনো তুমি মন্দির বানাও, ঘর বানাও বা বাগিচা হয় বানাও, তারপর রক্ষা করতে হবে তাকে, এবং তার সঙ্গে পরামর্শ করে সেইগুলো কাজ করতে হবে। মন্দির করতে হবে, ঘর বানাও, বাগিচা বানাও, কিন্তু তার সহধর্মিণীর সঙ্গে পরামর্শ করে তোমাকে তা করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, অথচ নয়। 6 নম্বর, নিজের দেশ বা বিদেশ, অনেকজন অনেক ক্ষেত্রে বিজনেস করার জন্য অনেকজন করে বিদেশে চলে যায়, তো বিদেশে বা দেশে যদি সে থাকে বা তার ব্যবসা বাণিজ্য বা চাকরি করে, এর ভরণ পোষণ করে বাড়ির যে মা বাবা ভাই বোন তাদেরকে তোমাকে সম্মান করতে হবে, ইউনিও করবে, এটা কোনো ব্যাপার না, দুজনকেই করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, অথচ নয়। আজ থেকে আমি তোমার পত্নী, আমরা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিব, অত্যন্ত হীন ভাবনা হয়ে লাভকে দেখা যাবে না, সে চোখে তুমি কাউকে অপরের লোককে তুমি দেখতে পাবে না, তুমি কারো চোখ দিয়ে তুমি দেখতে পাবে না, এটা কোনো হাসি, এটা কোনো ফ্যাক্ট না। তুমি কোনো অন্য মহিলার দিকে তাকাতে পারবে না, ভাবনা হয়ে তুমি অন্য মানে হীন ভাবনা হয়ে, মানে লোকে অনেক খারাপ ভাবনা করে অনেক মহিলাকে দেখে, তো সেটা তুমি দেখতে পারবে না, দেখা যাবে না। সে চোখ দিয়ে এরে দেখতে হবে, সে চোখ দিয়ে অন্য কোনো নারীকে দেখা যাবে না, তাহলে সে তোমার বাম দিকে যাবে, অথচ নয়। তোমার ঠিক। এবার এনার প্রশ্নটা হলো, এবার এনাকে অন্য কোনো বচন নাই, এনার একটাই কথা হচ্ছে, সেটা আমি এনাকে বুঝিয়ে দিই। অনেকজন অনেক পরিবারে হয়ে থাকে, অনেক মেয়ে মনে করে এই জিনিসগুলো। এনাকে কিন্তু তোমারও মা বাবাকে তাই একে ভাবতে হবে, এনার সামনে দুজনকে বলছি, এটা কোনো কথা না। তোমার মা বাবাকে যতটা সম্মান শ্রদ্ধা করবে, ততটা ওনার মা বাবাকেও তোমাকে তাই করতে হবে। আর আরেকটা কথা হলো এনার জন্য, যে তোমার সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবে, তাকে কিন্তু ছাড়বে না। সুখ হোক, প্রত্যেকটা মানুষের সংসারের মধ্যে সুখ দুঃখ লেগে থাকে, সুখের সময় তোমাকে থাকতে হবে, দুঃখের সময় তোমাকে থাকতে হবে। আর শাশুড়ি হোক শ্বশুর হোক, তাকে সম্মান করতে হবে, তাকে ভালোবাসতে হবে, মা ভাবতে হবে, শাশুড়ি নয়, মা।
কই দিও ফালাই দিও সুন্দর পাদে ঠেলে দাও ওটা সামনের দিকে সামনে থেকে ওর পিছনে পা উঠা না পাটা ওঠা হ্যাঁ এটা সামনে ঢাকা দাও হ্যাঁ মস্তক পরিশ্বতি বরস্য প্রজাপতি হাতটা ঠিকঠাক জায়গায় দিও না তো, চোখে দিয়ে দিবে। তুল্যং অত্র ওই তো দিবে, বৌমা দিবে, পরিসমিতা হ্যাঁ। হাতটা ধরে দাও, ডুমু হাতটা দাও দাও। তুই বেরে দেখো এদিকে। দেখাবো। ভালো করে দাও, ওরকম হচ্ছে না। হচ্ছে আমি দেখাই দিচ্ছি তোমাকে। কন্যা সপ্তমী, বরস্য কন্যা, দুর্গা কন্যা, তুল্যং অত্র পরিসমিতা। পিছিয়ে দিতে দাও, সোজা দিবে। একটু বেশি করে না, আর দুইবার এটা তো ধরবা। হইলো না? তুমি ভুল ধরছো। হ্যাঁ, এইভাবে ধরবা। এই ডাটটাতে এরকম করে ধরবা, বেশি করে সিঁদুর দিয়ে, আর এখান থেকে নিয়ে একদম চার- এরকম করে চার- দিবা। বরস্য কন্যা মস্তক পরিশোভিতি বরস্য প্রজাপতি দুর্গা কন্যা তুল্যং অত্র পরিশোভিতা। নরক্ষণী কন্যা সক্ষণী বরস্য কন্যা মস্তক পরিস্থিতি বরস্য প্রজাপতি দুর্গা কন্যা তুল্যং অত্র পরিশোভিতা। আংটিটা ধুয়ে দিবি আর এটা হাতটা ধুয়ে দিবি ভালো করে। আর তারপরে হাতটা মুছে দিবি গামছা দিয়ে, গামছা ভালো করে ধুয়ে দেবে। আর হাতটা মুছিয়ে দে। হয়ে গেছে, হয়ে গেছে। শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সে কি ভোলা যায় দুটি চোখের জল। খাওয়াটা নামাও দেখলে তো কাজ লাগতেছে চলে আসতে বলো ওরাও গিয়ে नहीं नहीं रुकिए, अभी 5 बार आगे रुकिए। जाइए जाइए।